সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের জন্য চালু থাকা স্কুল ফিডিং কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার নলছিটি উপজেলার ৯৮ নম্বর অনুরাগ গৌরীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পচা কলা বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী সরবরাহ করা কলার বেশিরভাগই ছিল পচা, কালো দাগযুক্ত এবং খাওয়ার অনুপযোগী। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং সরবরাহকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঘটনাস্থল ত্যাগ করেন। জানা গেছে ২০২৫ সালের ১৭ নভেম্বর থেকে এই এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহ শুরু হয়। তবে শুরু থেকেই খাদ্যের মান নিয়ে অভিযোগ ছিল। চালান অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং লিমিটেড, যেখানে বনরুটি, কলা ও সিদ্ধ ডিম দেওয়ার কথা থাকলেও বাস্তবে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, শিশুদের পুষ্টি নিশ্চিতের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় এজেন্টের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।